এআই দিয়ে আপনি একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের জন্য একটি প্রফেশনাল লোগো একটি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের চ্যানেলের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটি লোগো, আর একটি প্রফেশনাল লোগো না হলে আমাদের চ্যানেলটাই অসুন্দর দেখায়। তো আমরা কিভাবে এআইয়ের মাধ্যমে অনলাইনে শুধু আমরা একটি লোগো তৈরি করব সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো যারা অনেকেই নিজে নিজে মোবাইল দিয়ে এডিট করে আপনারা একটি লোগো তৈরি করতে না পারেন, তাদের জন্য অনলাইনের মাধ্যমে শুধু আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন অথবা ফেসবুকের নামটি লিখে দিবেন, আপনাকে অনলাইনের মাধ্যমে এআই টুলসে করে দেবে আপনার একটি প্রফেশনাল লোগো। তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও পারবেন একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবে। তো চলুন শুরু করি। তো আপনার প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আসার পর আপনারা উপরে সার্চ বারে লিখবেন এআই লোগো। আমি লিখলাম AILOG লোগো। এআই লোগো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার দ্বিতীয় যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যাবেন logoai.com। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে লোগোটা ওয়েবসাইটটা, সেই লোগোর উপরে আপনারা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, এআই টুলসটা শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটি অপশন। তো আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর লোগো নেম। তো আপনার চ্যানেলের নামটা এখানে শুধু লিখে দিবেন, আপনার যে লোগোটা তৈরি করবে আপনার চ্যানেলের নাম অনুযায়ী। তো আমি এখানে লিখে দিলাম আমার চ্যানেলের নামটা। তো এখানে লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ প্রেসে ক্লিক করুন। তো আমরা কন্টিনিউ প্রেসে ক্লিক করলাম। এখান থেকে প্লিজ সিলেক্ট ইন্ডাস্ট্রি, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি দিতে বলছে, আপনি কোন ক্যাটাগরির একটি লোগো তৈরি করতে চান। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি চুজ করা থাকবে। এখান থেকে আপনারা চুজ করবেন, আমার মতে আদার্সে ক্লিক করবেন। তো আমি আদার্সে ক্লিক করলাম। আদার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগোর জন্য কোন কালারটি চয়েস করেন আপনি। তো এখান থেকে অনেকগুলো কালার দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে এই কালারটা চুজ করে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। তো কন্টিনিউতে প্রেস করা হয়ে গেলে এখান থেকে আমরা বলতেছি এখানে আমরা আমাদের ফন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট অ্যাড করব। তো যেহেতু আমি এই ফন্টটা অ্যাড করব, এই ফন্টটার উপর ক্লিক করে এখানে জেনারেটর উপর ক্লিক করব। তো জেনারেটর উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে শত শত লোগো এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী লোগো এখানে শো করবে, আপনার পছন্দ অনুযায়ী হাজার হাজার লোগো এখানে শো করবে। আপনারা চাইলে পছন্দ মতো অনুযায়ী এখান থেকে একটি লোগো চাইলে ডাউনলোড করতে পারেন। তো ধরুন আমি এই লোগোটাকে ডাউনলোড করব। তো এই লোগোর উপর আমরা প্রেস করব। তো এই লোগোটার উপর প্রেস করা হয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে আমাদের সেই লোগোটা কিনতে বলতেছে। যেহেতু আমরা বাঙালি, আমরা ফ্রিতে ব্যবহার করব, সেহেতু আমরা এখানে কি করব, একটু স্ক্রল করে নিচে এসে এই লোগোটার উপর ক্লিক করে আমরা একটু স্ক্রল করব। এভাবে স্ক্রল করার পর হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই লোগোটা কীরকমভাবে আপনি ব্যবহার করতে চান। ধরুন আমি এরকমভাবে বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনার লোগোটা ডাউনলোড করতে পারবো। ধরুন এরকম, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেস্ট। তো এখানে বেস্ট হলে আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন কাজ শেষ নয়, এটাকে আমরা একটি ফুল এইচডি করতে হবে। তো ফুল এইচডি করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আমরা কি করব, এখানে ইয়েমেনি একটি অ্যাপস ডাউনলোড করব। গুগল প্লে স্টোরে আমরা ইয়েমেনি একটি অ্যাপস ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন রিমেনি একটি অ্যাপস, এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফ্রিতে ব্যবহার করব, ক্রসে ক্লিক করব। তো এখানে গো টু প্রিমিয়াম আমরা ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যানাউন্স, তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে আপনাদের গ্যালারি শো হবে। তো গ্যালারি থেকে যে ফটোটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়েছিলেন এই ফটোটা আপলোড করে দেবেন। অবশ্যই আপনার এই ফটোটা এইচডি আকারে হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা এআই টুলসের মাধ্যমে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন।